নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করে ওই লাশের পাশে ওই ছেলে কি বসেছিল। নাউজুবিল্লাহ, কত নির্দয়, কত নির্মম, কত নিষ্ঠুর দুনিয়া। এটা দেখে আমি আজীব হয়ে গেলাম। চট্টগ্রামের পাহাড়তলিতে এই ঘটনা কি ঘটেছে, গতকালকের ঘটনা। নেশার টাকা না পেয়ে কাকে হত্যা করেছে? মাকে কুপিয়ে। পুরো এলাকা তোলপাড়, নেট দুনিয়া তোলপাড়। কি করে সম্ভব? এখন সবই সম্ভব। এই যে সন্তান নেশা করে, কি করে, কেন করে, কার কারণে করে? ওই সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে কি নেশা করেছে? ওর বয়স যখন 5 বছর ছিল তখন কি নেশা করেছে? ওর বয়স যখন 10 বছর ছিল তখন কি নেশা করেছে? নেশাটা কখন করেছে? ইউ হ্যাভ টু মাইন্ড ইট অ্যান্ড রিয়েলাইজ ইট। আইড লাইক টু রিকোয়েস্ট অল অফ প্যারেন্টস ইন আওয়ার কান্ট্রি রাইট নাও। আমি এখন আপনাদেরকে অনুরোধ করব, আপনার সন্তানকে বন্ধু বানান। আপনার সন্তান নতুন কোন বন্ধুত্বে জড়িয়ে পড়েছে? 11 বছর বয়সে ক্লাস 5-এ বসে সে সিগারেট খাবে? কোন নতুন বন্ধুত্বে সে কি পড়ে গেছে? 15 বছর বয়সে সে জেনায় লিপ্ত হবে? এর মানে কি? আপনার সন্তান কোথায় যাচ্ছে আপনারই তো খবর নাই। রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন এই বিষয়ে আপনাকে, আপনার সন্তানকে আপনি কেন ট্যাকেল দেন নাই? আপনার সন্তান নেশাগ্রস্ত হয়ে গেছে, অথচ আপনি জানার পরেও তাকে ফিরাতে পারেন নাই। আবার সন্তান যাতে নেশার দিকে না যায়, আপনি সেই ধরনের উদ্যোগও গ্রহণ করেন নাই। কোন উদ্যোগ গ্রহণ করেন নাই? ছেলেটা কোথায় যাচ্ছে, কি করছে, কোন বন্ধুর সাথে মিশছে, কি ব্যাপার? স্কুল থেকে রাত্র 9টা-10টার দিকে সে আসলো কেন? কি কারণে আসলো, কি কারণে হলো? এই বিষয়টা তো আপনি একবারও দেখলেন না। এটা কেন করলেন না? যেহেতু আপনি করেন নাই, তার দায় আপনাকে নিতে হবে। আজকে এই যে চট্টগ্রামের পাহাড়তলিতে যে জঘন্য ঘটনা ঘটে গেছে, নেশার টাকা চেয়েছিল কয়েকদিন ধরে, মা দিচ্ছে না। কোনো মা কি নেশা করার জন্য টাকা দিবে? পৃথিবীর কোনো মা? এটা সম্ভব? দিচ্ছে না বলে তাকে বেদরকভাবে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে আবার তার পাশে সে কি বসে আছে। পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। আমি এই জন্য বাবা মাদের করজোর, হাত জোর, পা জোর করে বলবো, অন্তত সন্তানটাকে ফাউন্ডেশনটা, শুরুটা ইসলাম দিয়ে শুরু করেন। আল্লাহর কসম করে বলছি, কোনো ফাউন্ডেশন কেউ যদি ইসলাম দিয়ে শুরু করে, তার জীবনটা যদি কোরআন হাদিস দিয়ে শুরু হয়, আর যাই হোক, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। কুপিয়ে হত্যা করা তো 1000 কিলোমিটার কি দূরে থাক। তাহলে সন্তানকে মানুষ বানান। মানুষত্ব তৈরি করতে হলে ইসলামের প্রথমেই তার ওই ছায়াতলে নিয়ে আসতে হবে। তাকে মানুষত্ব, বিবেক তৈরি করতে হবে, না হয় কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর এই যুবক, তোমাদেরকে বলছি, এখানে অনেক যুবক আছে, তোমাদেরকে বলছি, বিশ্বনবী তিনি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। এই পিতা মাতা, দ্য প্যারেন্টস ইজ হেল ফর ইউ, এবং অ্যাট দ্য সেম টাইম দ্য প্যারেন্টস ইজ হেভেন ফর ইউ। এই পিতামাতা তোমার জন্য জান্নাত, এই পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। আবার বিশ্বনবীরা বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতামাতার পদতলে সন্তানের বেহেশত। আবার বিশ্বনবী এটাও বলেছেন, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদ, সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদ। পিতামাতা সন্তুষ্ট হলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, পিতামাতা অসন্তুষ্ট হলে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য যুবক, তোমাদেরকে বলবো, খবরদার, একটা ধমক দেওয়া যাবে না। ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আর বাবা মাদেরকে বলবো, সন্তানকে মানুষ শুরু থেকে বানান না। যখন ওর বয়স 3 বছর, তখন আল্লাহকে চিনিয়ে দেন, আল্লাহ রসুলকে চিনিয়ে দেন, নৈতিকতা শিক্ষা দেন, ইসলামী ভদ্রতা শিক্ষা দেন, ইসলামিক কালচার শিক্ষা দেন। ওই ছেলে আর ড্রিল হবে না ইনশাআল্লাহ।